জি, সকল সিনেমা দর্শকদের জানাই আমি ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আর তুফান ছবিটি ঈদের দিন থেকে কুলিয়ারসর আনন্দ সিনেমা হলে চলতেছে এবং চলবে। এই হিসাবে আমি অনেকটা উৎফুল্ল যে অনেক দিন পরে একটা ভালো ছবি, যে ছবি বাংলাদেশ সহ ইন্ডিয়া সহ আরও কয়েকটা দেশে রিলিজ হচ্ছে। এক্ষেত্রে ব্যতিক্রম একটা ছবি সাকিব খানের। এক্ষেত্রে ছবিটা দর্শক দেখবে আমার বলে অবশ্যই আমার অনেকটা আনন্দ লাগছে। কি মনে করে শাকিব খানের তুফান ছবিটি আপনার হলে লাগিয়েছেন? তুফান ছবিটি আমার হলে লাগানোর উদ্দেশ্য দর্শকের একটা অনুরোধ যে আমরা এই হলে আনন্দ সিনেমা হলে সাকিব খানের তুফান ছবিটি দেখতে চাই। এই হিসাবে আমাকে অনেক দর্শক অনুরোধ করেছে। এই হিসাবে ছবিও ভালো ছবি এবং ব্যতিক্রম ছবি। রায়হান রাফি, সাকিব খান, চঞ্চল, সব মিলিয়ে একটা ব্যতিক্রম ছবি দর্শকের দেখবে। এই হিসাবে আমি ছবিটি আরেকটা কথা ভাইজান, তুফান ছবি নিয়ে আশা ভরসা কতটুকু আপনার? হ্যাঁ, তুফান ছবি নিয়ে তো অনেক অনেক আশা যে এ যাবৎকালে সাকিবের যতগুলো ছবি রিলিজ হয়েছে এর মধ্যে ব্যতিক্রম একটা ছবি হলো তুফান। এর গেট আপ, সাকিবের মোটিভ এবং সাকিবের সাথে যে দুটি নায়িকা সব মিলে একটি পূর্ণাঙ্গ ছবি এবং যা ডাইরেকশন দিচ্ছেন রায়হান রাফি। এই হিসাবে ছবিটা ব্যতিক্রম হবে, এই জন্য আমি ছবিটা আমার হলে প্রদর্শন করছি। আরেকটা প্রশ্ন হলো, তুফানের কাহিনী গল্প শাকিব খান, চঞ্চল চৌধুরী এবং রায়হান রাফি একসাথে দর্শকরা কিভাবে নেবে, এটা আপনি কি মনে করেন? এটা আসলে রায়হান রাফি তো একটি ব্যতিক্রম ডাইরেক্টর। এই হিসাবে তার ছবি পুরো না দেখা পর্যন্ত দর্শক বলতে পারবে না যে কি ছবিটা ফার্স্ট এবং লাস্ট। আর যে আর্টিস্টগুলা উনি দর্শকদের জন্য উপহার দিয়েছেন তা অনেকটা আকর্ষণীয় আর্টিস্ট। সাকিব খান, চঞ্চল, নাবিলা, মিমি চক্রবর্তী, আরও অনেকেই আছে। এই হিসাবে ছবিটা তো অবশ্যই একটা না দেখা পর্যন্ত পাবলিক বলতে পারবে না। তবে পাবলিকের এই ছবি দেখে মন ভরবে এবং টিকিটের টাকা উসুল হবে, এটা 100%। এটা ডাইরেক্টরের উপরে ভিত্তি করে বলা যায়। আর সব মিলিয়ে ছবিটি আনন্দ সিনেমা হলে দর্শকরা দেখবেন। এটা একটা সব কিছু উঠতে হলো আমার প্রযুক্তিগত দিক, বিশেষ করে সাউন্ড সিস্টেম, প্রজেক্টর, সব চেঞ্জ, এভরিথিং চেঞ্জ। একটি পূর্ণাঙ্গ HD ছবি এবং মানে দর্শকের কোনো অংশে কমতি থাকবে না, এরকমই আমি আয়োজন করছি দর্শকদের জন্য এই হলটি, এই ঈদের জন্য, বিশেষ করে এই আনন্দ সিনেমা। আর সব মিলিয়ে দর্শকদের আমি আবার অনুরোধ করব, ছবিটি দেখুন। ছবিটি দেখে ভালো না লাগলে 100% ভালো লাগবে ছবিটি। আমি নিজেও দেখছি, ভালো লাগবে। দেখেন, আপনারা দেখেন। সব কিছু মিলে ঈদের মধ্যে আপনারা অনেকটা মানে উৎসবমুখর অবস্থানে থাকবেন এবং ভালো লাগবে। 100% বিনোদনটা ভালো লাগবে। আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শকদের অনুরোধ রইল আমার হলে আইসা ছবিটা দেখবে।